কি এমন হলো যে ইসরায়েল ভারতের জন্য তাদের নিয়ম পাল্টে ফেলল? ভারত কি পাকিস্তানকে চাপে ফেলে দিল? আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আজকের বিশ্ব রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যা শুধু একটি দেশের কূটনৈতিক সফর নয়, বরং পুরো বিশ্বের শক্তির ভারসাম্য বদলে দেওয়ার ইঙ্গিত দেয়। 2026 সালে নরেন্দ্র মোদীর ইসরায়েল সফর ঠিক তেমনই একটি ঐতিহাসিক মুহূর্ত। এই সফর দেখিয়ে দিয়েছে যে ভারত আর শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং একটি উদীয়মান বৈশ্বিক শক্তি, যার সাথে বিশ্বের সবচেয়ে উন্নত এবং প্রযুক্তিগতভাবে শক্তিশালী দেশগুলো কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী। ইসরায়েলের তরফ থেকে ভারতের প্রতি যে সম্মান, বিশ্বাস এবং কৌশলগত গুরুত্ব প্রদর্শন করা হয়েছে, তা আন্তর্জাতিক মহলে একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে ভারত এখন বিশ্ব রাজনীতির একটি কেন্দ্রীয় শক্তি। এই সফরের পর শুধু আন্তর্জাতিক মহলেই নয়, দক্ষিণ এশিয়াতেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে পাকিস্তানের মিডিয়া, কৌশল বিশ্লেষক এবং রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে তীব্র আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে দক্ষিণ এশিয়ার কৌশলগত বাস্তবতার একটি বড় পরিবর্তন হিসেবে দেখছেন, কারণ যখন একটি প্রযুক্তি ও প্রতিরক্ষায় অগ্রগামী দেশ ভারতের সাথে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পর্কের কথা প্রকাশ্যে ঘোষণা করে, তখন সেটি শুধু একটি বন্ধুত্বের বিষয় নয়, বরং সেটি একটি শক্তিশালী ভূরাজনৈতিক বার্তা। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব কেন মোদির এই ইসরায়েল সফর এত গুরুত্বপূর্ণ, কি সেই নতুন কৌশলগত সহযোগিতা যার মাধ্যমে ভারতের বৈশ্বিক অবস্থান আরও শক্তিশালী হয়েছে, কেন আন্তর্জাতিক মহলে এই ঘটনাকে একটি টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে, এবং কেন পাকিস্তানের মিডিয়া ও বিশ্লেষকদের মধ্যে এত তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। পাশাপাশি আমরা ভারতের দৃষ্টিকোণ, কৌশলগত লক্ষ্য এবং ভবিষ্যতের সম্ভাবনাও বিশ্লেষণ করব। তবে ভিডিওটি শুরু করবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় হিন্দ ও জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। 2026 সালে নরেন্দ্র মোদীর ইসরায়েল সফর আন্তর্জাতিক কূটনীতিতে একটি নতুন বাস্তবতার সূচনা করেছে। এই সফর শুধু একটি আনুষ্ঠানিক সফর ছিল না, বরং এটি ছিল ভারতের ক্রমবর্ধমান বৈশ্বিক শক্তির একটি শক্তিশালী প্রদর্শন। যখন একজন দেশের প্রধানমন্ত্রীকে অন্য একটি দেশের সর্বোচ্চ পর্যায়ে বিশেষ সম্মান দেওয়া হয়, তখন সেটি শুধুমাত্র কূটনৈতিক সৌজন্য নয়, বরং সেটি একটি কৌশলগত বার্তা। এই সফরের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে যে ভারত এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে উঠে এসেছে। এই সফরের সময় ভারতের প্রতি ইসরায়েলের আচরণ ছিল অত্যন্ত বিশেষ। ইসরায়েল ভারতের সাথে তাদের সম্পর্ককে শুধুমাত্র বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ রাখেনি, বরং এটিকে একটি দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব হিসেবে তুলে ধরেছে। এটি দেখিয়েছে যে বিশ্ব এখন ভারতকে একটি নির্ভরযোগ্য, শক্তিশালী এবং স্থিতিশীল অংশীদার হিসেবে বিবেচনা করছে। ভারতের অর্থনীতি, প্রযুক্তি এবং কূটনৈতিক দক্ষতা আজ বিশ্বে একটি নতুন সম্মান অর্জন করেছে। এই সফরের একটি বড় দিক ছিল ভারতের প্রতিরক্ষা এবং প্রযুক্তিগত শক্তির প্রতি ইসরায়েলের আস্থা। ইসরায়েল দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম উন্নত প্রযুক্তি এবং প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতিকারী দেশ হিসেবে পরিচিত। যখন এমন একটি দেশ ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে, তখন এটি আন্তর্জাতিক পর্যায়ে ভারতের গুরুত্বকে আরও বাড়িয়ে দেয়। ভারতের প্রতিরক্ষা আধুনিকরণ, প্রযুক্তিগত উন্নয়ন এবং নিরাপত্তা কাঠামো এই সহযোগিতার মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে। ভারতের এই কূটনৈতিক সাফল্য শুধু একটি দ্বিপাক্ষিক অর্জন নয়, বরং এটি একটি বৈশ্বিক বার্তা। এটি দেখিয়েছে যে ভারত এখন বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ভূমিকা পালন করছে। ভারতের কৌশলগত অবস্থান, শক্তিশালী অর্থনীতি এবং স্থিতিশীল নেতৃত্ব বিশ্বকে আকৃষ্ট করছে। এর ফলে বিশ্বের অনেক দেশ এখন ভারতের সাথে তাদের সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী। এই পুরো ঘটনাটি দক্ষিণ এশিয়ার অন্য একটি গুরুত্বপূর্ণ দেশ পাকিস্তানে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। পাকিস্তানে এখন কি চলছে সেটা সবাই জানে। পাকিস্তানের এই অস্থিরতার মাঝেও পাকিস্তানের মিডিয়া, কৌশল বিশ্লেষক এবং রাজনৈতিক মহলে এই সফর নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। অনেক পাকিস্তানি টেলিভিশন চ্যানেল এবং বিশ্লেষক এই সফরকে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যের একটি বড় পরিবর্তন হিসেবে উল্লেখ করেছেন। তাদের আলোচনায় বারবার উঠে এসেছে যে ভারতের ক্রমবর্ধমান আন্তর্জাতিক প্রভাব পাকিস্তানের জন্য একটি নতুন বাস্তবতা তৈরি করছে। পাকিস্তানের কিছু বিশ্লেষক প্রকাশ্যে স্বীকার করেছেন যে ভারতের কূটনৈতিক শক্তি গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তারা উল্লেখ করেছেন যে ভারত এখন বিশ্বের উন্নত দেশগুলোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে সক্ষম হয়েছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।
পাকিস্তানের মিডিয়ায় এই বিষয়টি নিয়ে তীব্র আলোচনা হয়েছে এবং অনেকেই এটিকে একটি বড় কৌশলগত পরিবর্তন হিসেবে দেখছেন। পাকিস্তানের অভ্যন্তরে এই ঘটনাটিকে ঘিরে যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে সেটিকে অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক এপিক মেলডাউন বা ব্যাপক কৌশলগত উদ্বেগ হিসেবে বর্ণনা করেছেন। পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই প্রশ্ন উঠেছে যে কেন ভারত বিশ্বে এত দ্রুত তার প্রভাব বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। এই আলোচনা পাকিস্তানের অভ্যন্তরীণ কৌশলগত এবং কূটনৈতিক অবস্থান নিয়ে একটি বড় আত্মসমালোচনার সূচনা করেছে। ভারতের দৃষ্টিকোণ থেকে এই পুরো পরিস্থিতি একটি বড় কূটনৈতিক সাফল্যের প্রতীক। ভারত তার জাতীয় স্বার্থ, নিরাপত্তা এবং উন্নয়নের জন্য আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করেছে। এটি একটি সার্বভৌম দেশের স্বাভাবিক এবং বৈধ অধিকার। ভারত সবসময় শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের নীতি অনুসরণ করে এসেছে। ভারতের পররাষ্ট্র নীতি সবসময় ভারসাম্যপূর্ণ এবং কৌশলগত পরিকল্পিত। ভারত একদিকে উন্নত প্রযুক্তি এবং প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করেছে, অন্যদিকে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য কাজ করেছে। ইসরায়েলের সাথে ভারতের সহযোগিতা এই বৃহত্তর কৌশলের একটি অংশ। এই সফরের মাধ্যমে ভারত প্রমাণ করেছে যে সে এখন একটি আত্মবিশ্বাসী এবং শক্তিশালী দেশ। বিশ্ব এখন ভারতের গুরুত্ব উপলব্ধি করছে এবং ভারতের সাথে সহযোগিতা বাড়াতে আগ্রহী। এটি ভারতের জন্য একটি নতুন যুগের সূচনা। ভারতের এই উত্থান আন্তর্জাতিক মহলে একটি নতুন বাস্তবতা তৈরি করেছে। আজ বিশ্বে এমন অনেক দেশ রয়েছে যারা ভারতের সাথে তাদের সম্পর্ক আরও শক্তিশালী করতে চায়। ভারতের বড় বাজার, দক্ষ জনশক্তি এবং দ্রুত বৃদ্ধি পাওয়া অর্থনীতি বিশ্বকে আকৃষ্ট করছে। ভারতের কৌশলগত অবস্থানও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারত এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এই পুরো ঘটনাটি বিশেষ করে পাকিস্তানে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিশ্লেষক এই সফরকে নিয়ে তীব্র আলোচনা শুরু করেছেন। অনেক পাকিস্তানি বিশ্লেষক প্রকাশ্যে স্বীকার করেছেন যে ভারতের আন্তর্জাতিক প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তারা উল্লেখ করেছেন যে ভারত এখন বিশ্বের উন্নত দেশগুলোর সাথে শক্তিশালী সম্পর্ক তৈরি করতে সক্ষম হয়েছে, যা দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে এক নতুন পরিবর্তন এনেছে। পাকিস্তানের মিডিয়ায় এই বিষয়টি নিয়ে এক তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে, যা তাদের কৌশলগত উদ্বেগের প্রতিফলন। অনেক টেলিভিশন বিতর্কে এই প্রশ্ন উঠেছে যে কেন ভারত এত দ্রুত তার কূটনৈতিক ও প্রযুক্তিগত শক্তি বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। এই আলোচনা পাকিস্তানের অভ্যন্তরে একটি বড় কৌশলগত পুনর্মূল্যায়নের সূচনা করেছে। সবশেষে বলা যায় এই সফর শুধু একটি কূটনৈতিক সফর নয়, বরং এটি ভারতের একটি নতুন যুগের সূচনা। এটি দেখিয়েছে যে ভারত এখন একটি আত্মবিশ্বাসী, শক্তিশালী এবং প্রভাবশালী দেশ। বিশ্ব এখন ভারতের গুরুত্ব উপলব্ধি করছে এবং ভারতের সাথে সহযোগিতা করতে আগ্রহী। ভারতের এই অগ্রযাত্রা ভবিষ্যতে আরও উন্নত সাফল্যের দ্বার খুলে দেবে এবং ভারতকে বিশ্বমঞ্চে একটি অন্যতম প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।